গল্পের শুরুতে আমরা একটি স্পেস স্টেশনকে দেখতে পাই, যেখানে বিজ্ঞানীরা একটি গোপন এক্সপেরিমেন্ট করছিলেন এবং এই এক্সপেরিমেন্ট একটি ইঁদুরের উপর করা হচ্ছিল। এখন এই এক্সপেরিমেন্টটিকে সফল করার জন্য বিজ্ঞানীরা একটি ইঁদুরকে একটি ভাইরাস দেয় এবং এই ভাইরাস এতটাই বেশি পাওয়ারফুল হয় যে যদি এটি কোনো প্রাণীকে দেওয়া হয় তবে সেই প্রাণীটি নিজের সাইজের চেয়ে কয়েক গুণ বড় এবং বিপজ্জনক হয়ে যায়। আর হয়ও ঠিক এমনই, যখন এরা ওই ইঁদুরটিকে ভাইরাসে ইনফেক্টেড করে দেয় তখন সেই ইঁদুরটি নিজের সাইজের চেয়ে কয়েক গুণ বেশি বড় হয়ে যায় এবং বিজ্ঞানীদের কন্ট্রোল করার আগেই ওই ইঁদুরটি বেকাবু হয়ে পুরো স্পেস স্টেশনে ভাঙচুর শুরু করে দেয়, যাতে অনেক বিজ্ঞানী মারা যায় এবং শুধুমাত্র একজন বিজ্ঞানী বেঁচে যায়। সে তাড়াতাড়ি স্পেস স্টেশনের দরজার কাছে এসে নিজের কোম্পানির সিইও, যার নাম ক্লেয়ার, তাকে বলে যে এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে এবং ওই ইঁদুরটি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে সবাইকে মেরে ফেলেছে, শুধু আমি একাই বেঁচে আছি। তাই তাড়াতাড়ি স্পেস স্টেশনের দরজা খুলে দাও যাতে আমি বাইরে আসতে পারি, না হলে ওই ইঁদুরটা আমাকেও মেরে ফেলবে। কিন্তু ওই কোম্পানির সিইও খুব লোভী মহিলা ছিল এবং সে বলে যে আমি স্পেস স্টেশনের দরজা তখনই খুলব যখন তুমি তোমার সাথে ওই ভাইরাসের স্যাম্পল নিয়ে আসবে যার উপর এখন এক্সপেরিমেন্ট চলছিল। যদি তুমি আমার কথা না মানো তবে আমি তোমার জন্য দরজা খুলব না আর তুমি ওখানেই মারা যাবে। এখন না চাইতেও ওই বিজ্ঞানী নিজের জীবনে ঝুঁকি নিয়ে ফিরে গিয়ে ওই ভাইরাসের 3টি বক্স নিয়ে নেয় এবং ভাইরাস নেওয়ার পর কোম্পানির সিইও কথা মতো তার জন্য দরজা খুলে দেয়। এরপর ওই বিজ্ঞানী তাড়াতাড়ি অন্য একটি ছোট স্পেস স্টেশনে বসে পড়ে। এখানে ওই বিজ্ঞানী দেখে যে ওই ইঁদুরটি সাইজে বেশ বড় হয়ে গেছে এবং এখন ওই ইঁদুরটি বিজ্ঞানীকে মারার জন্য স্পেস স্টেশনের কাঁচ ভাঙতে শুরু করে। কিন্তু এর আগে যে সে কাঁচ ভাঙতে পারত, বিজ্ঞানী নিজের ছোট স্পেস স্টেশনটিকে এই বড় স্পেস স্টেশন থেকে আলাদা করে পৃথিবীর দিকে এগোতে থাকে। কিন্তু কিছু দূর আসার পর বাতাসের চাপ বেশি হওয়ার কারণে এই ছোট স্পেস স্টেশনের কাঁচে ফাটল ধরতে শুরু করে এবং দেখতে দেখতে ওই স্টেশনটি ব্লাস্ট হয়ে যায়, যাতে ওই বিজ্ঞানীটি মারা যায়। আর ভাইরাসের যে 3টি বক্স থাকে সেগুলো দ্রুত গতিতে মাটির দিকে পড়তে শুরু করে, যার মধ্যে একটি ক্যাপসুল জঙ্গলে পড়ে, যেখানে একটি নেকড়ে যখন ওই ক্যাপসুলের কাছে আসে তখন ওই ক্যাপসুল থেকে বের হওয়া গ্যাসে ওই নেকড়েটি ইনফেক্টেড হয়ে যায়। দ্বিতীয় ক্যাপসুলটি সমুদ্রের পানিতে গিয়ে পড়ে, যাতে একটি কুমির ইনফেক্টেড হয়ে যায় এবং তৃতীয় ক্যাপসুলটি একটি চিড়িয়াখানায় পড়ে, যেখানে একটি সাদা গরিলা যখন ওই ক্যাপসুলের কাছে যায় তখন ওই ক্যাপসুল থেকে বের হওয়া গ্যাসটি ইনহেল করে সাদা গরিলাটিও ইনফেক্টেড হয়ে যায়। এরপর আমরা ডেভিস নামের এক লোককে দেখতে পাই। ডেভিস আগে ইউএস মিলিটারিতে ছিল, কিন্তু এখন ডেভিস ইউএস মিলিটারি থেকে রিটায়ার হয়ে জঙ্গলের প্রাণীদের ট্রেন করার কাজ করে। এখানে ডেভিস তার সাথে কিছু ট্যুরিস্টকে জঙ্গলের ঘোরানোর জন্য নিয়ে যায় এবং সে তাদেরকে গরিলার জায়গায় নিয়ে আসে যেখানে অনেক গরিলা থাকে, যা দেখে সব ট্যুরিস্ট বেশ ঘাবড়ে যায়। কিন্তু ডেভিস তাদের বলে যে ঘাবড়াও না, এরা তোমাদের কিছু বলবে না। আর তখনই একটি সাদা গরিলা তাদের সামনে আসে। এটি সেই গরিলাই হয় যে রাতে ক্যাপসুল থেকে বের হওয়া গ্যাস ইনহেল করেছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই ভাইরাসের প্রভাব এই গরিলার উপর হয়নি। আর এখানে আমরা দেখতে পাই যে ডেভিস ওই সাদা গরিলাটির সাথে ইশারায় কথা বলছে। এই সাদা গরিলাটি অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় যে মানুষের কথা বুঝতে পারে এবং এই গরিলাটি ডেভিসের সাথে বেশ ভালোভাবে আচরণ করে, কারণ যখন এই গরিলাটি ছোট ছিল এবং এই গরিলার মাকে শিকারীরা মেরে ফেলেছিল তখন ডেভিস এই গরিলাটিকে জঙ্গল থেকে এনে নিজের সাথে পালে এবং ডেভিসের নাম জর্জ রেখে দেয়। আর এখন ডেভিস এবং জর্জের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব আছে। অন্যদিকে আমরা কোম্পানির সিইও কে দেখতে পাই, যে স্পেস স্টেশনে ফেসে থাকা মেয়েটিকে বলেছিল যে যদি তুমি তোমার সাথে ভাইরাস ক্যাপসুল না আনো তবে আমি তোমার জন্য স্পেস স্টেশনের দরজা খুলব না। এখানে কোম্পানির সিইওর ভাই বেশ রেগে থাকে, কারণ তাদের এক্সপেরিমেন্টের মিশন ফেল হয়ে গিয়েছিল এবং যে মেয়েটি স্পেস স্টেশন থেকে এদের জন্য ভাইরাসের 3টি ক্যাপসুল আনার কথা ছিল, এদের মনে হচ্ছিল যে ওই ক্যাপসুলও ব্লাস্টে শেষ হয়ে গেছে। কিন্তু এখানে কোম্পানির সিইও তার ভাইকে কিছু ছবি দেখায় এবং বলে যে বিজ্ঞানী তো ব্লাস্টে মারা গেছে, কিন্তু সে যে ভাইরাসের 3টি ক্যাপসুল তুলেছিল সেগুলো বেশ মজবুত আর আমার পুরো বিশ্বাস আছে যে সেগুলো ব্লাস্টে ভাঙেনি। সাথে কোম্পানির সিইও তার ভাইকে জঙ্গলের একটি ছবি দেখাতে দেখাতে বলে যে আমরা খবর পেয়েছি যে গত রাতে এখানে আকাশ থেকে জ্বলন্ত কিছু একটা পড়েছে, যেটা অন্য কিছু নয় বরং ওই ভাইরাসেরই ক্যাপসুল। তাই আমাদের তাড়াতাড়ি নিজেদের টিমকে ওখানে পাঠিয়ে ওই ভাইরাসের ক্যাপসুলগুলো হাসিল করা উচিত। যদি একবার আমরা ওই ক্যাপসুলগুলো হাসিল করে নিই তবে আমরা এগুলো মার্কেটে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো। সিইওর ভাইয়ের এই আইডিয়া পছন্দ হয়, যার পর কোম্পানির সিইও একটি প্রাইভেট আর্মি টিমকে ওই জঙ্গলে গিয়ে ভাইরাসের ক্যাপসুল আনার অর্ডার দেয়। আর ওই প্রাইভেট আর্মি টিমও পুরো প্রস্তুতি নিয়ে হেলিকপ্টারে করে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে ডেভিস যখন চিড়িয়াখানায় আসে তখন তাকে টিমের একজন লোক বলে যে জর্জ অর্থাৎ সাদা গরিলাটি অনেক বেশি রাগে আছে এবং জর্জ নিজের খাঁচা থেকে বেরিয়ে
একটি বড় ভাল্লুকের জায়গায় চলে গেছে। এটি শুনে ডেভিসের জর্জের চিন্তা হতে শুরু করে, কারণ ভাল্লুক অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক হয়। আর ডেভিসের মনে হলো যে এতক্ষণে ওই ভাল্লুক জর্জকে মেরে ফেলেছে। কিন্তু যখন এরা চিড়িয়াখানার ভেতরে যায় তখন এদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ ভাল্লুকটি নিচে মাটিতে মরে পড়েছিল এবং জর্জ ভাল্লুকের গুহায় বসেছিল। এটি দেখে এই দুজনেই বেশ শকড হয়ে যায় যে শেষ পর্যন্ত জর্জ এতটা পাওয়ারফুল কিভাবে হলো। কিন্তু আমরা তো জানি যে এখন জর্জের উপর ওই ভাইরাসের প্রভাব হতে শুরু করেছে, কিন্তু এই কথার খবর ডেভিসের একদমই ছিল না। এখন এখানে ডেভিস ধীরে ধীরে জর্জের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি একে কেন মারলে। তখন জর্জ জানায় যে আগে সে আমার উপর হামলা করেছিল, এজন্যই আমি ওকে মেরে দিয়েছি। এখন এখানে জর্জ যখন গুহা থেকে বাইরে আসে তখন ডেভিস তাকে দেখে শকড হয়ে যায়, কারণ তার সাইজ অনেকটাই বেড়ে গিয়েছিল। সাথে ডেভিস দেখে যে এখন জর্জের বিহেভিয়ার বেশ বদলে গেছে এবং জর্জ এখন আগের মতো তার কথাও মানছিল না। এটি দেখে ডেভিস বুঝে যায় যে জর্জের বডিতে কিছু পরিবর্তন হচ্ছে। আর তখনই ওয়াকিটকিতে টিমের লোকেরা ডেভিসকে গরিলা এরিয়ায় ডাকে, যেখানে সব গরিলা থাকে। আর যখন ডেভিস ওই জায়গায় পৌঁছায় তখন টিমের একজন লোক ডেভিসকে বলে যে আমরা এখানে এই ক্যাপসুলটি পেয়েছি। এটি সেই ক্যাপসুলই হয় যেটি গত রাতে জর্জ ইনহেল করে নিয়েছিল। ওই ক্যাপসুলটিকে দেখে ডেভিস বুঝে যায় যে নিশ্চয়ই এই ক্যাপসুলের কারণেই জর্জের মধ্যে পরিবর্তন এসেছে। যার পর ডেভিস ওই ক্যাপসুলটিকে নিজের কাছে রেখে দেয় এবং ডেভিস জর্জকে একটি বড় খাঁচায় বন্দি করে হাসপাতালে নিয়ে আসে, যাতে সে জানতে পারে যে আসলে জর্জের বডিতে এমন কি আছে যে কারণে তার বডি এত দ্রুত গ্রোথ করছে। আর জর্জের ব্লাডের টেস্ট থেকে জানা যায় যে জর্জের রক্তে কোনো কিছুর মিশ্রণ হয়ে গেছে, যে কারণে তার বডির গ্রোথ বেড়েই চলেছে। আর তখনই এখানে একজন ফিমেল সায়েন্টিস্ট, নারী বিজ্ঞানী ডক্টর আসে এবং ওই ডক্টর ডেভিসের হাতে ওই ভাইরাসের ক্যাপসুলটি দেখে বলে যে এই ক্যাপসুলটি আমাকে দাও, কারণ এই ক্যাপসুলটি আমার। কিন্তু ডেভিস তার কথা শোনে না এবং সেখান থেকে যেতে লাগে। তখন ওই ডক্টর ডেভিসের পেছনে এসে তাকে বলে যে জর্জের বডি খুব দ্রুত বাড়ছে, সে আগের চেয়ে বেশি শক্তিশালী এবং ফুর্তিলা হয়ে গেছে। এটি শুনে ডেভিস এই ডক্টরের কথা মন দিয়ে শুনতে শুরু করে, কারণ সত্যিই এই পরিবর্তনগুলো জর্জের মধ্যে আসছিল। তখন ওই ডক্টর ডেভিসকে বলে যে আমি একটি এনার্জেন্ট কোম্পানিতে কাজ করি যারা প্রাণীদের ডিএনএ মার্চ করে, আর আমরা একটি হাঙ্গর, তিমি, চিতাবাঘ এবং একটি বাদুরের ডিএনএ মিক্স করে এমন একটি ভাইরাস বানিয়েছি যা যদি কোনো প্রাণীর উপর টেস্ট করা হয় তবে ওই প্রাণীর সাইজ একটি হাঙ্গরের মতো নন স্টপ বাড়তেই থাকে এবং একটি চিতার মতো ক্ষিপ্র হয়ে যায়। এটাই কারণ যে জর্জের রাগ, ক্ষিপ্রতা এবং সাইজ দিন দিন বেড়েই চলেছে, কারণ আগের রাতে জর্জের হাইট 7 ফুট ছিল, কিন্তু এখন জর্জের হাইট 10 ফুটের চেয়েও লম্বা হয়ে গেছে। আর শুধু আমিই আছি যে জর্জকে ঠিক করতে পারে। আমার কাছে একটি এমন ভ্যাকসিন আছে যা জর্জকে দিলেই জর্জের সাইজ আবার ছোট তো হতে পারবে না, কিন্তু জর্জের রাগ একদম শান্ত হয়ে যাবে। এখন এখানে জর্জ খাবার না পাওয়ার কারণে সে রেগে যায় এবং রাগে সে খাঁচা ভাঙতে শুরু করে। ডেভিস তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জর্জ এখন ডেভিসেরও কথা শুনে না এবং খাঁচা ভেঙে হাসপাতালের দরজা দিয়ে সোজা বাইরে রাস্তায় বেরিয়ে আসে। তখন ডেভিসও বাইরে এসে জর্জকে থামানোর চেষ্টা করে, কিন্তু জর্জ পুরোপুরি বেকাবু হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে পুলিশ পৌঁছে যায় এবং পুলিশ জর্জের উপর বন্দুক তাক করে। তখন ডেভিস পুলিশকে জর্জের উপর গুলি চালাতে বাধা দেয় এবং বলে যে আমি একে শান্ত করতে পারি, যার পর পুলিশ ডেভিসের কথা মেনে বন্দুক নিচে করে নেয় এবং ডেভিস জর্জকে শান্ত করে দেয়। কিন্তু তখনই সেখানে হেলিকপ্টারে করে কিছু পুলিশ আসে এবং তারা জর্জকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে শুট করে নেয়, যার কিছুক্ষণ পরই জর্জ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কোম্পানির সিইও যে প্রাইভেট আর্মি টিমকে ভাইরাসের ক্যাপসুল আনার জন্য জঙ্গলে পাঠিয়েছিল তারা জঙ্গলের ওই অংশে পৌঁছে যায়, যার পর প্রাইভেট আর্মিটি টিম হেলিকপ্টার থেকে নিচে জঙ্গলে নামে এবং জঙ্গলের প্রতিটি অংশে ভাইরাসের ক্যাপসুল খুঁজতে শুরু করে। অন্যদিকে এই প্রাইভেট আর্মি টিমকে কোম্পানির সিইও এবং তার ভাই ক্যামেরার সাহায্যে সবকিছু দেখছিল। আর টিমের সঙ্গীরা যখন জঙ্গলে এগোতে থাকে তখনই এরা মাটিতে কোনো প্রাণীর পায়ের ছাপ পায় যা অনেক বেশি বড় ছিল। এটি দেখে টিমের সবাই বেশ ঘাবড়ে যায় এবং এই ছাপটি একটি উলফের ছিল, যা থেকে এরা বুঝে যায় যে ওই ভাইরাসটিকে একটি নেকড়ে ইনহেল করে নিয়েছে। তখন কোম্পানির সিইও প্রাইভেট আর্মি টিমের ক্যাপ্টেনকে বলে যে আমাকে যেভাবেই হোক এই নেকড়েটি জ্যান্ত বা মৃত চাই। এখন এই লোকেরাও ওই নেকড়েকে মারার জন্য তৈরি হয়ে যায় এবং তখনই এই লোকেদের আশেপাশে কোনো কিছু আসার আওয়াজ শুনতে পাওয়া যায়, যা শুনে এই সব লোকেরা অ্যালার্ট হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে একটি অনেক বড় নেকড়ে এদের উপর হামলা করে দেয় এবং এদের অনেক সঙ্গীকে মেরে ফেলে। তখন এই লোকেরা নিজেদের বাঁচানোর জন্য জঙ্গলে এখানে সেখানে পালাতে শুরু করে, কিন্তু ওই নেকড়ে এদের একে একে
মেরে ফেলে। আর এই সব কিছু কোম্পানির সিইও স্ক্রিনের উপর দেখছিল, যা দেখে সে বেশ উদাস হয়ে যায়। কোম্পানির সিইও এই কথা থেকে উদাস হয় না যে প্রাইভেট আর্মি টিমের সঙ্গীরা মারা গেছে, বরং সে এই কথা থেকে উদাস হয় যে প্রাইভেট আর্মি টিম ভাইরাসের ক্যাপসুল আনতে সফল হতে পারেনি। ওদিকে জঙ্গলে প্রাইভেট আর্মি টিমের শুধু ক্যাপ্টেন জীবিত বেঁচে থাকে এবং ক্যাপ্টেন তাড়াতাড়ি হেলিকপ্টার ডেকে নেয়, যার পর ক্যাপ্টেন দ্রুত দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বাইরে হেলিকপ্টারের জায়গা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু তখনই ওই নেকড়ে ক্যাপ্টেনের পিছু নিতে শুরু করে। এরই মধ্যে হেলিকপ্টারও ওখানে পৌঁছে উপর থেকে নেকড়ের উপর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু নেকড়ের উপর গুলির কোনো প্রভাব হয় না এবং ওই নেকড়ে রেগে গিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা ওই হেলিকপ্টারের উপর লাফিয়ে পড়ে, যার ফলে ওই হেলিকপ্টার পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়। আর এই সব কিছু প্রাইভেট আর্মি টিমের ক্যাপ্টেনও দেখছিল এবং তখনই পেছন থেকে নেকড়ে এসে টিমের ক্যাপ্টেনকে জ্যান্ত গিলে ফেলে। ওদিকে অন্যদিকে আমরা দেখতে পাই যে যখন উপর থেকে হেলিকপ্টার থেকে ইনজেকশন দিয়ে শুট করে জর্জকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল, তখন পুলিশ জর্জকে একটি খাঁচায় বন্দি করে দিয়েছিল এবং এখন ওই খাঁচাকে একটি এরোপ্লেনে রেখে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সাথে পুলিশ ডক্টর এবং ডেভিসকেও অ্যারেস্ট করে নিয়েছিল, কারণ এই দুজনে জর্জের সাইজ বাড়ার খবর গভর্নমেন্টকে দেয়নি, যার পর এই দুজনকেও ওই এয়ারপ্লেনেই বসিয়ে দেওয়া হয় যেখানে জর্জকে খাঁচায় বাঁধা হয়েছিল এবং কিছুক্ষণ পর জাহাজ টেক অফ করে নেয়। তখনই তাদের কাছে একজন এজেন্ট আসে এবং ওই এজেন্ট ডেভিসকে বলে যে তুমি গরিলাকে ট্রেন করার কাজ করো, কিন্তু আগে তুমি একজন সোলজার ছিলে এবং তুমি অনেক যুদ্ধ লড়েছ। এখন এখানে ডেভিস ওই এজেন্টকে জিজ্ঞেস করে যে তোমরা এই গরিলার সাথে কি করতে চলেছ। তখন ওই এজেন্ট জানায় যে আমরা এই গরিলাকে মেরে ফেলবো, কারণ এটি মানুষের জন্য বিপদ হতে পারে। আর শুধু এই একটি গরিলাই নয় যার সাইজ বাড়ছে, বরং জঙ্গলে একটি নেকড়েও দেখা গেছে যার সাইজ দ্রুত বাড়ছে। এখানে ডেভিস ওই এজেন্টকে বলে কি তোমার এই গরিলাকে মারা উচিত নয়, কারণ আমরা এই গরিলাকে ঠিক করতে পারি। ডেভিস ডক্টর ক্যাথের দিকে তাকাতে তাকাতে ওই এজেন্টকে বলে যে ডক্টর ক্যাথ এনার্জেন্ট কোম্পানিতে কাজ করে এবং ক্যাথ একটি এমন ভ্যাকসিন তৈরি করে ফেলেছে যা দিয়ে আমরা এই গরিলাকে পুরোপুরি নরমাল করতে পারি। এটি শুনে ওই এজেন্ট হাসে এবং বলে যে তুমি এই ডক্টরের পুরো সত্যিটা জানো না। তখন ওই এজেন্ট ডক্টর ক্যাথের ব্যাপারে জানাতে শুরু করে যে তুমি একটি এনার্জেন্ট কোম্পানির জন্য কাজ করতে, কিন্তু আজ থেকে 2 বছর আগে তোমার 13 মাসের জেল হয়েছিল, কারণ তুমি নিজের কোম্পানি থেকে হার্ড ড্রাইভ চুরি করার চেষ্টা করেছিলে। এটি শুনে ডেভিস মায়ুস হয়ে যায়, কারণ ডক্টর তাকে মিথ্যা বলেছিল যে আমি এখনো এনার্জেন্ট কোম্পানিতে কাজ করি। ওদিকে অন্যদিকে আমরা এনার্জেন্ট কোম্পানির সিইও এবং তার ভাইকে দেখতে পাই। এখানে এই দুজনে জানা হয়ে গিয়েছিল যে সরকার সাদা গরিলাকে ধরে ফেলেছে এবং এখন তারা তাকে একটি এয়ারপ্লেনের মাধ্যমে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যাচ্ছে। এটি জানা চলতেই এনার্জেন্ট কোম্পানির সিইও বেশ রেগে যায়, কারণ সে চায়নি যে এই ভাইরাসের স্যাম্পল অন্য কারো হাতে লাগুক। যার পর সে তার ভাইকে একটি প্ল্যান জানায় এবং বলে যে যত প্রাণী আমাদের কোম্পানির বানানো ভাইরাসে ইনফেক্টেড হয়েছে সেই সব প্রাণীর ভেতরে আমাদের ভাইরাসের ডিএনএ আছে। এই জন্য আমি একটি এমন ফ্রিকোয়েন্সি টাওয়ার তৈরি করেছি যা অন করতেই সব ইনফেক্টেড প্রাণী এই টাওয়ারের দিকে আসতে শুরু করবে। যখন ওই প্রাণীরা এখানে এই টাওয়ার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, তখন রাস্তায় আর্মি ওই প্রাণীদের মেরে ফেলবে অথবা ওই প্রাণীরা নিজেদের মধ্যেই লড়াই করে একে অপরকে মেরে ফেলবে এবং তারপর আমরা ওই মরে যাওয়া প্রাণীদের ডিএনএ বের করে মার্কেটে পাঠিয়ে দেব, যা থেকে আমরা অনেক টাকা কামিয়ে নেব। এরপর কোম্পানির সিইও টাওয়ারের ফ্রিকোয়েন্সি অন করে দেয় এবং যেমনই ওই টাওয়ার থেকে ফ্রিকোয়েন্সি ওয়েভস বের হতে শুরু করে সব ইনফেক্টেড প্রাণীরা ফ্রিকোয়েন্সি শুনতে পেয়ে যায়। আর যখন ওই নেকড়ে ওই ফ্রিকোয়েন্সি ওয়েভ শোনে, সে সোজা এই ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকে দৌড়াতে শুরু করে। ওদিকে অন্যদিকে আমরা দেখতে পাই যে নদীর পানিতে হালচাল হতে শুরু করেছে এবং এখানে আমাদের জানা যায় যে ভাইরাসে কুমিরটি ইনফেক্টেড হয়েছিল সেও এখন ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকে এগোতে শুরু করেছে। ওদিকে জাহাজে জর্জ যে অজ্ঞান অবস্থায় পড়েছিল সেও সিগন্যাল শুনতে পায় এবং টাওয়ারের ফ্রিকোয়েন্সি সিগন্যাল শুনতেই জর্জ হোশে এসে যায় এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে খাঁচা ভেঙে ফেলে, যার পর সে পুরো জাহাজে ভাঙচুর শুরু করে দেয় এবং একে একে জাহাজে উপস্থিত লোকেদের মারতে শুরু করে। এখন এখানে ওই এজেন্ট বন্দুক দিয়ে জর্জকে শুট করতে লাগে, কিন্তু তখনই তার বন্দুকে গুলি শেষ হয়ে যায় এবং জর্জ রেগে গিয়ে ওই এজেন্টকে মারতেই যাচ্ছিল যে তখনই ডেভিস জর্জকে শান্ত করে এবং এজেন্টকে ছাড়ার জন্য বলে। এখন এখানে জর্জ ডেভিসের কথা মেনে এজেন্টকে মারে না, কিন্তু তখনই পেছন থেকে একজন গার্ড এসে জর্জের উপর গুলি চালাতে শুরু করে, যার মধ্যে একটি গুলি এয়ারপ্লেনে রাখা ডিনামাইটের উপর লেগে যায় এবং জাহাজের পেছনের অংশে একটি জোরদার ব্লাস্ট হয়ে যায়, যার ফলে জাহাজ দ্রুত নিচে মাটির দিকে যেতে শুরু করে। এখন এই লোকেরা বুঝে যায় যে যদি আমরা জাহাজে থাকি তবে আমরা জীবিত তো বাঁচতে পারবো না। এই জন্য ডেভিস এবং ডক্টর কেট প্যারাশুট পরে জাহাজ থেকে লাফিয়ে পড়ে এবং সাথে অজ্ঞান অবস্থায় ডেভিস ওই এজেন্টকেও প্যারাশুট পরিয়ে দিয়েছিল। আর যখন বাতাসে ওই এজেন্টের জ্ঞান ফেরে তখন ডেভিস তার প্যারাশুট খুলে দেয়, কিন্তু জর্জ এখনো প্লেনেই থাকে এবং প্লেন দ্রুত নিচে মাটির সাথে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে যায়। এটি দেখে ডেভিস অনেক বেশি উদাস হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল যে জর্জ
জর্জ মারা গেছে। এখন এই লোকেরা প্যারাশুটের মাধ্যমে সেফলি মাটিতে ল্যান্ড করে যায়, যার পর এই তিনজন দৌড়াতে দৌড়াতে ওই জায়গায় আসে যেখানে প্লেন ক্র্যাশ হয়েছিল, এবং এখানে এই তিনজন জর্জের বডি খুঁজতে শুরু করে। কিন্তু এদের জর্জ কোথাও দেখতে পাওয়া যায় না, এবং তখনই এই লোকেদের মাটিতে জর্জের পায়ের ছাপ নজরে আসে, যা জঙ্গলের দিকে যাচ্ছিল। এটি দেখে ডেভিস বুঝে যায় যে জর্জ এখনো জীবিত আছে। এখানে ওই এজেন্ট ডেভিসের শুকরিয়া আদায় করে, কারণ ডেভিস তার জীবন বাঁচিয়েছিল। এখন এখানে জর্জকে হারানোর কারণে ডেভিস বেশ উদাস থাকে। তখন ডক্টর ক্যাথ ডেভিসকে বলে যে এই সব কিছু আমার ভুল, আমার কারণে এই প্রাণীরা এইভাবে বদলাতে শুরু করেছে। যদি আমি ওই ওষুধ না বানাতাম তবে আজ এই সব কিছু হতো না। এখানে ডক্টর ক্যাথ ডেভিসকে তার পুরো স্টোরি জানায় এবং বলে যে আমি এনার্জেন্ট কোম্পানির সিইওর জন্য কাজ করতাম, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর একদিন আমার ভাইয়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। ডক্টররা বলল যে তোমার ভাইয়ের জীবন বাঁচানো যাবে না। এখন আমি আমার ভাইকে অনেক বেশি ভালোবাসতাম, আর আমি আমার ভাইকে কোনো দামেই হারাতে চাইতাম না। এই জন্য আমি কোম্পানিতে ক্রিসপার নামের একটি ওষুধ বানালাম, যা দিয়ে আমার ভাইয়ের জীবন বাঁচতে পারত। কিন্তু কোম্পানির সিইও যখন জানতে পারল যে আমি ক্রিসপার নামের ওষুধ বানিয়েছি, তো কোম্পানির সিইও ওই ওষুধের ভুল এক্সপেরিমেন্ট শুরু করে দিল। আর যখন আমি জানতে পারলাম যে কোম্পানির সিইও আমার বানানো ওষুধের উপর ভুল এক্সপেরিমেন্ট করছে, তো আমি সব স্যাম্পল ধ্বংস করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু যখন আমি ওই স্যাম্পলগুলোর হার্ড ড্রাইভ চুরি করলাম, তো কোম্পানির গার্ডরা আমাকে ধরে ফেলল, এবং তারপর আমাকে কোম্পানির সিইও চুরির কেসে 13 মাস জেলে রাখলো। আর যখন আমি জেলে ছিলাম তখন আমার ভাইয়ের ডেথ হলো, কিন্তু মারা যাওয়ার পরও আমি আমার ভাইয়ের মুখ দেখতে পাইনি। এই জন্যই এখন আমি চাই যে কোম্পানির সিইও যেন আর কখনো কাউকে ক্ষতি না পৌঁছাতে পারে, এবং আমি এনার্জেন্ট কোম্পানির সিইওর আসল চেহারা দুনিয়ার সামনে আনতে চাই। তখনই তাদের সাথে যে এজেন্ট থাকে তার ডাকায় ওখানে হেলিকপ্টার চলে আসে, এবং ওই হেলিকপ্টার এই তিনজনকে এয়ারফোর্স হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেখানে এদের মোলাকাত কর্নেলের সাথে হয়। আর কর্নেল নেকড়ে এবং জর্জের উপর বোম দিয়ে অ্যাটাক করার প্ল্যান বানাচ্ছিল। এখানে কর্নেল এই দুজনকে জর্জ এবং নেকড়ের ভিডিও দেখাতে দেখাতে বলে যে এই দুজন গত কয়েক ঘন্টা ধরে একই ডিরেকশনে শহরের দিকে এগিয়ে চলেছে। আর এটি দেখে ডক্টর ক্যাথ বুঝে যায় যে এই প্রাণীরা কেন এভাবে শহরের দিকে আসছে। তখন এখানে ডক্টর সবাইকে জানায় যে আমি যে এনার্জেন্ট কোম্পানিতে কাজ করতাম, ওই কোম্পানির সিইও বিল্ডিং এর ছাদে একটি টাওয়ার বানিয়েছে, যা থেকে বের হওয়া ফ্রিকোয়েন্সি ওয়েভ এই প্রাণীদের নিজের দিকে অ্যাট্রাক্ট করে। আর এটাই কারণ যে এই প্রাণীরা একই ডিরেকশনে শহরের দিকে আসছে, কারণ ওই ফ্রিকোয়েন্সি থেকে ওই প্রাণীদের কষ্ট হচ্ছে। আর এখন এই প্রাণীরা যে কোনোভাবে ওই টাওয়ারটিকে ভাঙতে চায়। কিন্তু কর্নেলের এদের কথায় বিশ্বাস হয় না, এবং কর্নেল বলে যে যখন এই প্রাণীরা শহরে আসবে তখন আমরা বোমের মাধ্যমে এদের উড়িয়ে দেব। এটি শুনে ডেভিস বলে যে এভাবে তো সাধারণ মানুষের জীবনও যাবে। তখন কর্নেল বলে যে তাহলে আমাদের কি করা উচিত, যার উপর ডেভিস জানায় যে আমাদের কাছে একটি রাস্তা আছে। এই প্রাণীদের শান্ত করার জন্য এনার্জেন্ট কোম্পানিতে একটি অ্যান্টিডোট বানানো হয়েছে। যদি আমরা অ্যান্টিডোট হাসিল করে নিই তবে আমরা কোনো বোম ব্লাস্ট ছাড়াই এই প্রাণীদের থামাতে পারি। কিন্তু কর্নেল এদের কথায় রাজি হয় না, এবং তখনই কর্নেলের কাছে একটি চিঠি আসে যার মধ্যে লেখা ছিল যে ডেভিস ওই সাদা গরিলাকে ট্রেন করেছে। এটি জানা চলতেই কর্নেল রেগে যায় এবং এই দুজনকে ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট করিয়ে নেয়। এখন এখানে এই দুজন বুঝে যায় যে আমাদের যে কোনোভাবে অ্যান্টিডোট আনতে হবে, না হলে প্রাণীরা পুরো শহরকে ধ্বংস করে দিবে। এই জন্য এই দুজন নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই দুজন সোলজার এই দুজনকে দেখে ফেলে এবং তারা এদের ধরার জন্য এদের পেছনে চলে আসে। তখন এখানে ডেভিস এই দুই সোলজারকে অজ্ঞান করে দেয়। এখন অ্যান্টিডোট হাসিল করার জন্য এদের একটি হেলিকপ্টারের প্রয়োজন ছিল, এই জন্য এরা আর্মির হেলিকপ্টার চুরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেমনই এরা হেলিকপ্টারের কাছে পৌঁছায় তখনই পেছন থেকে ওই এজেন্ট চলে আসে। ডেভিসের মনে হয়েছিল যে এ আমাদের থামাতে এসেছে, কিন্তু এখানে ওই এজেন্ট এদের হেলিকপ্টারের চাবি ধরিয়ে দেয় এবং বলে যে কর্নেল কখনোই ওই প্রাণীদের থামাতে পারবে না, কারণ আমি জানি যে যখন আমরা জর্জকে জাহাজের ভেতরে খাঁচায় বন্দি করেছিলাম তখন সে কত বড় তবাহি মাচিয়ে দিয়েছিল। কিন্তু এই কথা কর্নেল বুঝতে পারবে না। এরপর এই দুজনে হেলিকপ্টার নিয়ে এনার্জেন্ট কোম্পানির দিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে কর্নেল আর্মির একটি টিম পাঠিয়ে নেকড়ে এবং গরিলাকে শহর থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নেকড়ে এবং গরিলার সামনে যে কেউ আসছিল তারা তাদের মারতে মারতে যাচ্ছিল। আর এই সব কিছু স্ক্রিনে কর্নেল দেখছিল। এখন যখন কর্নেল বুঝে যায় যে এই প্রাণীরা কোনো দামেই থামার নয়, তখন কর্নেল পুরো শহরকে খালি করার অর্ডার দিয়ে দেয় এবং পুরো শহরের উপর একটি বড় বোম ব্লাস্ট করার ফয়সালা করে দেয়, যাতে এই তিন প্রাণী মারা যেতে পারে। অন্যদিকে ডক্টর ক্যাথ এবং ডেভিস হেলিকপ্টারে করে শহরে পৌঁছে যায়। আর তখনই উপর থেকে ডেভিস দেখে যে নেকড়ে এবং জর্জ শহর পর্যন্ত পৌঁছে গেছে এবং এই দুজন শহরে ধ্বংসলীলা চালাচ্ছে। এদের সামনে আর্মির যে ট্যাঙ্ক আর হেলিকপ্টারই আসে, এই দুই প্রাণী তাদের ধ্বংস করে দেয় এবং দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকে এগোতে থাকে। এখন এই
দুজনের শহর জুড়ে ধ্বংসলীলা কম ছিল না যে তখনই আমরা দেখতে পাই যে নদীর পানিতে আলোড়ন হচ্ছে, আর দেখতে দেখতে পানির ভেতর থেকে একটি অনেক বড় জায়ান্ট কুমির বাইরে বেরিয়ে আসে, যাকে অনেক বেশি ভয়ানক দেখাচ্ছিল। এটি দেখে আর্মিরাও ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি রকেট লঞ্চার দিয়ে ওই কুমিরের উপর হামলা করতে শুরু করে। কিন্তু ওই কুমির তার বড় পায়ের নিচে অনেক আর্মি সোলজারকে পিষে দেয় এবং এই কুমিরটিও বাকি দুই প্রাণীর মতো ফ্রিকোয়েন্সি টাওয়ারের দিকে এগোতে শুরু করে, আর যে জিনিসই এর রাস্তা আটকাতে আসে সে ওটাকে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে ডক্টর ক্যাথ এবং ডেভিস এনার্জেন্ট কোম্পানিতে পৌঁছে যায়। তখনই ডেভিসের কাছে এজেন্টের কল আসে এবং এজেন্ট ডেভিসকে জানায় যে কর্নেল পুরো শহরের উপর একটি অনেক বড় বোম ব্লাস্ট করতে চলেছে, যাতে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য তোমাকে কর্নেলের বোম ব্লাস্টের আগেই কিছু করতে হবে। এই খবর শুনে এরা দুজনে তাড়াতাড়ি ল্যাবের প্রতিটি কোনায় অ্যান্টিডট খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণ খোঁজার পর এরা অ্যান্টিডট পেয়ে যায়, যার পর ডক্টর তাড়াতাড়ি ওই অ্যান্টিডটের 3টি স্যাম্পল তুলে নেয়। কিন্তু তখনই কোম্পানির সিইও ক্যামেরার সাহায্যে স্ক্রিনে ডক্টর এবং ডেভিসকে দেখে ফেলে। এখন যেমনই এরা দুজনে অ্যান্টিডটকে নিয়ে যেতে যাবে তখনই পেছন থেকে কোম্পানির সিইও চলে আসে এবং সে এদের উপর বন্দুক তাক করে অ্যান্টিডট চায়। তখন এখানে ডক্টর অনেক চালাকি করে একটি অ্যান্টিডট নিজের কাছে লুকিয়ে নেয় এবং বাকি দুটো কোম্পানির সিইওকে দিয়ে দেয়। অ্যান্টিডট পাওয়ার পর কোম্পানির সিইও ডেভিসকে পায়ে শুট করে দেয় এবং ডক্টরকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে, যাতে যদি সামনে কোনো বিপদ আসে তবে এরা দুজনে ডক্টরকে বন্দি বানিয়ে নিজেকে বাঁচাতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই 3 প্রাণী ওই বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেছে এবং ওই 3 জন একে একে উপরে বিল্ডিং এ চড়তে শুরু করে। এখন এখানে কোম্পানির সিইও হেলিকপ্টারে বসে এখান থেকে বেরোতে যাবে যে তখনই হঠাৎ ওখানে জর্জ চলে আসে। জর্জ অনেক বেশি রাগে থাকে এবং সে হেলিকপ্টার তুলে ডক্টরের দিকে ছুড়ে মারে, কিন্তু তখনই ডেভিস এসে ডক্টরকে বাঁচিয়ে নেয়। ডক্টর ডেভিসকে জীবিত দেখে বেশ খুশি হয়ে যায়। এখানে ডক্টর বলে যে আমার কাছে এখনো একটি অ্যান্টিডট আছে, কারণ যখন কোম্পানির সিইও আমার কাছে অ্যান্টিডট চাইছিল তখন আমি দুটো অ্যান্টিডট তো তাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটি নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে জর্জ ফ্রিকোয়েন্সি টাওয়ারকে ভাঙার চেষ্টা করে, কারণ ওই টাওয়ার থেকে বের হওয়া ফ্রিকোয়েন্সি জর্জকে কষ্ট দিচ্ছিল। এখন এখানে ডেভিস ডক্টর কেটকে বলে যে আমাদের এই শেষ বেঁচে থাকা অ্যান্টিডট জর্জকে দিতে হবে, যাতে সে বাকি দুই প্রাণীকে মারতে পারে। কিন্তু জর্জকে অ্যান্টিডট দেওয়া বেশ মুশকিল ছিল, কারণ জর্জ অনেক বেশি রাগে থাকে। এজন্য ডেভিস এখন ভাবছিল যে আমরা জর্জকে অ্যান্টিডট কিভাবে দেব। আর তখনই ওখানে কোম্পানির সিইও চলে আসে, যাকে দেখে ডেভিসের মাথায় একটি আইডিয়া এসে যায় এবং ডেভিস চিৎকার করে জর্জকে ডাকে। ডেভিসের আওয়াজ শুনে জর্জ জাম্প করতে করতে ওখানে চলে আসে এবং জোরে চিৎকার করতে শুরু করে। এখন এখানে কোম্পানির সিইওর ধ্যান জর্জের দিকে চলে যায় এবং সুযোগের ফায়দা তুলে ডক্টরের কাছে যে শেষ অ্যান্টিডটটি বেঁচে ছিল ওই অ্যান্টিডটটি ডক্টর সিইওর ব্যাগে ফেলে দেয় এবং তাকে ধাক্কা দিয়ে জর্জের দিকে ঠেলে দেয়, যার পর জর্জ কোম্পানির সিইওকে ধরে জ্যান্ত গিলে ফেলে এবং সাথে ওই অ্যান্টিডটটিও জর্জের পেটে চলে যায়। এখন এখানে ডেভিস ডক্টরের কাছে জিজ্ঞেস করে যে অ্যান্টিডট কতক্ষণের মধ্যে প্রভাব দেখাবে, যার উপর ওই ডক্টর বলে যে অ্যান্টিডটকে প্রভাব দেখাতে 10 মিনিট লাগবে। অন্যদিকে সিইওর ভাই পালাচ্ছিল, তখনই তার সামনে ওই এজেন্ট আসে এবং এজেন্ট সিইওর ভাইকে বলে যে আমি তোমাকে বিনা গ্রেফতারে এখান থেকে যেতে দিতে পারি, কিন্তু এর জন্য তোমাকে আমাকে তোমার ল্যাপটপ এবং যে সিক্রেট এক্সপেরিমেন্ট তুমি এবং তোমার বোন করছিলে তার সমস্ত ফাইলস আমাকে দিতে হবে। সিইওর ভাই অনেক বেশি ভীতু হয়। সে সমস্ত ডকুমেন্টস এবং ফাইলস এজেন্টকে দিয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু যেমনই সে গেটের বাইরে বের হয় তখনই উপর থেকে বিল্ডিং এর ধ্বংসস্তূপ তার উপর পড়ে, যার নিচে সে চাপা পড়ে মারা যায়। অন্যদিকে বাকি দুই প্রাণীও বিল্ডিং এর উপরে থাকা টাওয়ার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল এবং ওই নেকড়ে উপরে টাওয়ার পর্যন্ত পৌঁছে যায়। এখন এখানে বিল্ডিং এর স্ট্রাকচার দুর্বল হওয়ার কারণে পুরো বিল্ডিং নড়তে শুরু করে। এটি দেখে ডেভিস বুঝে যায় যে এখন এই বিল্ডিংটি পড়তে চলেছে। এই জন্য ডক্টর এবং ডেভিস তাড়াতাড়ি হেলিকপ্টারে বসে পড়ে এবং যেমনই এই 3 প্রাণী উপরে বিল্ডিং এর ছাদে পৌঁছায় তখন ওই বিল্ডিং ভেঙে নিচের দিকে পড়তে শুরু করে। এখানে ডক্টর এবং ডেভিস হেলিকপ্টারে বসে নিজেদের জীবন বাঁচিয়ে নেয় এবং ওই বিল্ডিংটি দেখতে দেখতে নিচে মাটির সাথে ধাক্কা খেয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে বিল্ডিং এর ধ্বংসস্তূপের ভেতর থেকে জর্জ বাইরে বের হয়। তখন এখানে ডেভিস জর্জের সাথে ইশারায় কথা বলতে শুরু করে এবং জর্জ পুরোপুরি শান্ত হয়ে ডেভিসের কথা শুনতে শুরু করে। এটি দেখে ডেভিস খুশি হয়ে যায়, কারণ ডেভিস বুঝে যায় যে এখন জর্জের উপর অ্যান্টিডটের প্রভাব হতে শুরু করেছে এবং জর্জ ফিরে তার নর্মাল অবস্থায় এসে গেছে। কিন্তু তখনই ওই দুই প্রাণী বিল্ডিং এর ধ্বংসস্তূপ থেকে বাইরে বের হয়, যাকে দেখে ডেভিস জর্জকে বলে যে এখন আমাদের দুজনকেই মিলে এই দুই প্রাণীকে খতম করতে হবে এবং
জর্জ এর জন্য রাজি হয়ে যায়। এরপর ডেভিস একটি মিলিটারির গাড়ির কাছে এসে তা থেকে একটি গান এবং কিছু বোম তুলে নেয়। সাথে সে ডক্টরকে বলে যে তুমি কর্নেলের কাছে গিয়ে তাকে শহরের উপর বোম ব্লাস্ট করা থেকে আটকাও। এরপর ডেভিস যে আগে মিলিটারিতে থেকেছে জর্জের সাথে মিলে কুমির এবং নেকড়ের সাথে লড়তে যায় এবং তাদের উপর হামলা করে দেয়। কিন্তু ওই কুমিরটি অনেক বেশি শক্তিশালী হয়। সাথে নেকড়েও কুমিরের সাথে মিলে জর্জের সাথে লড়তে শুরু করে এবং ওই কুমির জর্জকে তুলে সামনের বিল্ডিং এ ছুড়ে মারে। কিন্তু জর্জ হার মানে না এবং সে নেকড়েকে ধরে দূরে ছুড়ে ফেলে দেয়। এখন যখন নেকড়ে জর্জের উপর হামলা করার জন্য এগোচ্ছিল তখন ডেভিস নেকড়েকে গুলি দিয়ে শুট করে তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেয় এবং ওই নেকড়ে যেমনই ডেভিসের উপর হামলা করতে যাবে তখন ডেভিস তাড়াতাড়ি সামনে থেকে সরে যায় এবং ওই বড় কুমির নেকড়েকে ধরে এক ঝটকায় মেরে ফেলে। এখন জর্জ এবং ডেভিসের কাজ সহজ হয়েছিল, কারণ নেকড়ে মারা গিয়েছিল, বাস এখন শুধু এদের কুমিরকে মারতে হতো। কিন্তু ওই কুমির এতটাই বেশি শক্তিশালী হয় যে সে একাই এই দুজনের উপর ভারী হয়। এখন এখানে কুমির এবং জর্জের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং ডেভিস ওই কুমিরকে গুলি দিয়ে শুট করতে শুরু করে। কিন্তু কুমিরের বডির উপর গুলির কোনো প্রভাবই হয় না এবং ওই কুমির জর্জকে তুলে মাটিতে আছাড় মারে। এখন এখানে ডেভিস নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য এই কুমিরের কানে অনেকগুলো বোম ফেলে দেয়, যাতে এই কুমিরের কানে একটি অনেক বড় ধামাকা হয় এবং ওই কুমির দুর্বল হয়ে যায়। কিন্তু কুমিরটি থামে না এবং সে জর্জকে তুলে সামনের বিল্ডিং এর উপর ছুঁড়ে মারে, যে কারণে জর্জের বুকে একটি বড় লোহার রড ঢুকে যায় এবং জর্জ খারাপভাবে আহত হয়ে যায়। এখন এখানে আবার কুমির জর্জকে মারার জন্য এগিয়ে যায়। তখন ডেভিস নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য কাছের একটি হেলিকপ্টারে গিয়ে বসে এবং কুমিরের উপর জোরদার ফায়ারিং শুরু করে দেয়, যাতে এই কুমিরের এখন ডেভিসের উপর বেশ রাগ এসে যায় এবং ওই কুমির দ্রুত ডেভিসকে মারার জন্য তার দিকে এগোতে শুরু করে। আর যেমনই ওই কুমির হেলিকপ্টারকে তুলে ছুড়ে ফেলতে যাবে তখন ডেভিস তাড়াতাড়ি হেলিকপ্টার থেকে প্রাণ বাঁচিয়ে লাফ দেয়। কিন্তু ওই কুমির এখনও তার পিছু ছাড়ে না এবং যেমনই ওই কুমির ডেভিসকে মারতে যাবে তখনই পেছন থেকে জর্জ উড়তে উড়তে একটি বড় লোহার রড তুলে সোজা এই কুমিরের চোখে গেঁথে দেয়, যাতে ফাইনালি ওই কুমিরটি মারা যায়। অন্যদিকে কর্নেলও এই সব কিছু দেখছিল এবং কর্নেল যখন জানতে পারে যে কুমিরটি মারা গেছে তো সে নিজের ফাইটার জেটসকে ফেরত দেখে বোম ব্লাস্টের মিশনকে ক্যান্সেল করে দেয়। এখন সবকিছু কন্ট্রোলে এসে গিয়েছিল, কিন্তু এখন জর্জ অনেক বেশি আহত হওয়ার কারণে এক সাইডে গিয়ে শুয়ে পড়ে এবং শেষবার ডেভিসের সাথে বন্ধুত্বের হাত মিলিয়ে জর্জের মৃত্যু হয়ে যায়। এটি দেখে ডেভিস অনেক বেশি উদাস হয়ে যায়, কারণ জর্জ নিজের প্রাণের তোয়াক্কা না করে ডেভিসের প্রাণ বাঁচিয়েছিল। তখনই ওখানে ডক্টর কেট এবং এজেন্টও চলে আসে এবং এরা দুজনেও জর্জের মৃত্যুতে বেশ উদাস হয়ে যায়। এখন যেমনই ডেভিস এবং ডক্টর সেখান থেকে যেতে শুরু করে তখনই ডেভিস নোটিশ করে যে জর্জ নিজের হাত নেড়েছে এবং যখন ডেভিস পেছনে ঘুরে জর্জের দিকে তাকায় তো এখানে জর্জ একটি অনেক সুন্দর কাণ্ড করে। জর্জ নিজের চোখ খোলে এবং যেমনই সে জানতে পারে যে এই লোকেরা আমাকে দেখতে তখন সে আবার নিজের চোখ বন্ধ করে মরার নাটক করতে শুরু করে। এটি দেখে ডেভিস হাসে এবং বলে যে আমি জানি তুমি ড্রামা করছো। এটি শুনে জর্জ নিজের চোখ খুলে নেয় এবং ডেভিসের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। সাথে সে ডেভিসের মজা উড়িয়ে বলে যে যখন তুমি জানতে পারলে যে আমি মরে গেছি তখন তুমি কাঁদছিলে। কিন্তু ডেভিস এই কথাটি মানে না এবং বলে যে আমি তো কাঁদছিলাম না। এরপর জর্জ ডেভিসের কাছে ডক্টর কেটের ব্যাপারে জিজ্ঞেস করে যে এ কে। তখন ডেভিস তাকে বলে যে এ আমার বন্ধু। এটি শুনে জর্জ হাসে এবং এই ধরনের ইশারা করে। এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন।